মহিষ পালছিলেন? আগেও পালছি, এই পাশে একটা। হ্যাঁ, কতটুকু হয়েছিল? এইটা গোছ হয়েছে 8.5 মণ। মানে টোটাল নেট গোস্ত হয়েছে 8.5 মণ নাকি? হ্যাঁ, তাহলে তো বিশাল বড় মহিষ ছিল। অনেক বড় মহিষা ছিল এটা। আপনারা পরীক্ষা করবার লাগে আমি 2টা বয়স ঘরে দেয়া গেছি প্রতি ওর কত কি কম স্বাস্থ্য বড়ি বানান। আসেন ডিয়ার অডিয়েন্স, আজকে ছোট্ট একটা সমীকরণ আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে, যারা বলেন যে ভাই গরু আর মহিষ কি একসাথে হয়, বা গরু আর মহিষকে একসাথে লালন পালন করা যায়, বা একই শেডে কি গরু আর মহিষ পালন করতে পারবো, এই প্রশ্নগুলো অনেকেই করেন। তা আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিও জুড়ে এই প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের ভিডিও। আমি পাশে আছি আপনাদের রুবেল, এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে যাদের এই প্রশ্ন কিউরিওসিটিগুলো থাকে তাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমাদের এই দুইটা মহিষ, আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি, এখনও আবার বলছি, আমাদের এই দুইটা মহিষ, আমাদের 4টা মহিষ একটা লটে কেনা ছিল। এগুলো 1,07,000 টাকা করে কেনা ছিল। আলহামদুলিল্লাহ এখন যে স্ট্রাকচারটা আছে, দুইটা আমি 3,20,000 বা 3,10,000 আমি সেল করতে পারবো, বা বিগত দিনে সেল করেছি এই কোয়ালিটির মহিষগুলো। ইনশাল্লাহ আমিও আশাবাদী যে এই 3,10,000 বা 20-এর ভিতরে আমি সেল করতে পারবো, এদের যে বর্তমানে স্ট্রাকচার আছে। তো আমি আগেই বলে রাখি, আমি আপনাদের সুবিধার্থে যারা এই প্রশ্নগুলো করেন তাদের কথা মাথায় রেখেই আজকের ভিডিওটি মেক করছি। যারা বলেন যে ভাই মহিষ আর গরু কি একসাথে হয়, তাদের জন্য আজকের ভিডিও। হ্যাঁ, অবশ্যই হয়। এবং বিগত দিনেও আমি একটা মহিষকে 3 মাস ফ্যাটেনিং করেছি, যার ওজন এসেছে 3 মাসে প্রায় 4.5 মণ। তাকে 2 বেলায় আমি মহিষকে যেভাবে, গরুকে যেভাবে খাবার দিয়েছি 2 বেলায়, ঠিক মহিষকেও আমি সেভাবে খাবার দিয়েছি। জাস্ট আমাকে গরমের দিনে এতটুকুই করতে হয়েছে, দুপুরে তাকে গোসল করাতে হয়েছে। সে যখন শেডে যখন লালন পালন করতাম, এই চারিগুলোর ভিতরে সে পা তুলে দিত যখন তার গরম লাগতো, তখন আমি বুঝতে পারতাম যে তার শরীরটা ঠান্ডা করা দরকার। তখন আমি তাকে সাবমার্সিবলের পাইপের দ্বারা আমরা তাকে গোসল করাতাম। এখন আসি, যারা একসাথে আবদ্ধ অবস্থায় গরু এবং মহিষ লালন পালন করতে চায় তাদের প্রশ্ন। অনেকেই শখের বশে হোক বা অনেক খামারি আছেন, আমাকে ফোন দেন যে ভাই মহিষ কি গবাদি পশুর সাথে হয়? আমি বলবো হ্যাঁ হয়। আপনি নতুন করে যারা শুরু করবেন তারা গরু রাখতে পারেন, মহিষও রাখতে পারেন একই শেডে। আর যারা অলমোস্ট খামারি আছেন, খামার করতেছেন, তারাও শেডে 2টা মহিষ রাখতে পারেন। এতে করে আপনার 2 দিকে লাভ হবে। এক হচ্ছে আপনার খাবারের যে ওয়েস্টেজটা, সেটা থেকে পরিত্রাণ পাবেন। আপনার গরু যে খাবারটা অপচয় করতেছে বা করে, সেই খাবারটা আপনি যখন মহিষকে দিবেন, মহিষ অনায়াসে খেয়ে নেবে চোখ বন্ধ করে। এবং আমাদের আরেকটা ভ্রান্ত ধারণা আছে যে মহিষ হিংস্রটে খ্যাপাটে। আসলে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। মহিষ হচ্ছে বন্য প্রাণী এবং নিরীহর একটা ভাব। গবাদি পশুর মধ্যে গরু খুব আগে থেকে গৃহপালিত, এবং তারা খুব শান্ত স্বভাবের মানুষের কাছে হয়ে উঠেছে তাদের বৈশিষ্ট্য দিয়ে। ঠিক মহিষও কিন্তু কালচারের কারণে একটু দেরিতে আমাদের মানুষের সাথে মিশেছে। তাই তারা এখনো বন্যের যে একটা ভাব, সেই ভাবটা তারা রেখে দিয়েছে। তারা মানুষকে ভয় পায়। আমি আজ পর্যন্ত আমি পাইনি যে মহিষ মানুষকে গুঁতা দিচ্ছে বা আক্রমণ করতেছে আমাদের মহিষগুলো। আর অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই মহিষ পাগল হয়। হ্যাঁ, মহিষ পাগল হয় কখন? আপনি একটা মহিষকে হাটে নিচ্ছেন, তার শরীরে ঘাম গন্তি কম গরুর তুলনায়, সে গরম সহ্য করতে পারে না, সে হাজার মানুষের ভিড়ে, তখন তার মেন্টালিটিটা অন্যরকম হয়ে যায়, সে একটু হিংস্র খ্যাপাটে হয়ে যায়। আমরা মানুষ তখন তার পেছনে দৌড়াই, কিন্তু সে দৌড়ায় মানুষের জান, নিজের জান বাঁচানোর জন্য। আর কিছু কিছু সময় ইনসিডেন্টলি গবাদি পশু বোবা যান, তাদের যান আত্মরক্ষা করার জন্য, তাদের জীবন আত্মরক্ষা করার জন্য তারা কিছু দুর্ঘটনা ঘটায়। কিন্তু গরুর তুলনায় হাজার গুণে শান্তশিষ্ট এবং ভদ্র হচ্ছে মহিষ। এই মহিষগুলো একটা সময় আমরা কন্ট্রোলই করতে পারতাম না। 2 থেকে 3 মাস আনার পরে তাদেরকে আমরা গলায় রশি দিতে পারিনি। কিন্তু একটা জিনিস ভালো ছিল, তারা দল রেখে রাত্রে দিনে কোথাও যেত না, দলের সাথেই থাকতো, হতে পারে একটু দূরে থাকতো। মানুষ যখন থাকতো না, তখন ঠিকই তারা শেডে আবার বাকি মহিষগুলোর সাথে চলে আসতো। কিন্তু তারা খুবই ভদ্র এবং নম্র ছিল, কখনোই কাউকে গুঁতা দেয় নাই। কিন্তু তাদেরকে যখন ধরতে যায় তখন তারা পালিয়ে যেত। এটাই ছিল তাদের স্বভাবগত বৈশিষ্ট্য। আর যারা খামারি আছেন, খামার গবাদি পশু পালন করতেছেন, পাশাপাশি 2টা মহিষ যখন আপনি খামারে রাখবেন, তখন আপনার খামারের যে গরুর যে উৎকৃষ্ট যে খাবারটা, উচ্ছিষ্ট মানে যেটা আপনি গরুকে আর খাচ্ছে না, নষ্ট করতেছে,
সেটা মহিষকে দিবেন, দেখবেন সে গাবল গাবল করে খেয়ে ফেলবে এবং মহিষ খুব দ্রুত মোটা তাজা হয়। আপনি দেখেন এই যে উনি উনি কিন্তু গরুর লালন পালন করে। আমাদের যে গরুগুলো আছে সবগুলো উনি দেখাশোনা করেন, আর ২ জন আছেন। তো উনি দেখেন কি সুন্দর করে ২ টা শিংয়ের মাঝখানে মহিষগুলোকে বাঁধছে। এটাতে উনি কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নেই বা ভয়ও নেই। কিন্তু ওরা ভয় পাচ্ছে। দেখেন, ওরা কিন্তু ভয় পাচ্ছে। যখন ওদের শরীরে হাত দেওয়া হয় তখন কিন্তু ওরা ভয় পায়। এই দেখেন। তো মহিষ আসলে এই ধারণাগুলো যারা মনের ভিতরে নিয়ে আসেন যে মহিষ হিংস্র বা মহিষ ক্ষতি করতে পারে বা মহিষ মানুষ মারে, এগুলো সম্পূর্ণ ভুল। হাজারে ২-১টা ঘটনা ঘটে, সেটাকে বিবেচনা করে আপনি ৯৯৯টা ঘটনার ধাপ্পাচাপা দিতে পারেন না। এবার আসি আমি আজকে তাদেরকে কি করেছি। গতানুগতিকভাবে আমাদের যে ২২ টা মহিষ সেখান থেকে যেহেতু ২ টা সরিয়ে ফেলছি। তাদেরকে ২ টা নিয়ে আসার কারণে তারা ডাকাডাকি করেনি। যদি ১ টা নিয়ে আসতাম তারা সারাদিনই চেঁচামেচি ডাকাডাকি করত। তাই আমি জোড়া ধরে দোনোটাকে নিয়ে আসছি, মহিষ থেকে আলাদা করে ফেলছি। তারা প্রতিদিন সকালে হাওরে চলে যায়। আমরা এখন মহিষের সম্পূর্ণ নামমাত্রায় খরচে, শুধু যে লোকটা লালন পালন করে দেখভাল করে তার বেতনের খরচটা হচ্ছে। এছাড়া মহিষে কোনো কনসেন্ট্রেশন দানাদার দিচ্ছি না। সম্পূর্ণ ন্যাচারাল কাঁচা ঘাসের উপরে এইভাবে ৩ মাস লালন পালন করব। আর এই ২ টা মহিষকে শেডে নিয়ে আসার পরে আমি সকালে এই খাবারটা, এখন যে ফুটেজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ সব বিকেলের। সকালে তাদেরকে কোনো খাবার দিইনি। কেন দিইনি? কারণ তারা যখন শেডে আসবে নতুন করে খাবারটা খেতে তারা আগ্রহ প্রকাশ করবে না। তাই তাদেরকে সকালে আধা বেলা অন্তত ৩টা পর্যন্ত তাদেরকে আমরা কোনো খাবার দাবার দিইনি, শুধু সাদা পানি দিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ আমরা গরুকে যে পরিমাণ খাবার দিচ্ছি, আমি ১ম এ তাদেরকে ১ কেজি, ১ কেজি করে ২ কেজি খাবার দিয়েছিলাম। দেখি তারা কি করে। কারণ আমরা কিন্তু বিগত প্রায় লাস্ট ২০ দিনের মতন আমরা মহিষকে কোনো দানাদার খাবার দিচ্ছি না। তো যখন আমি এক বাটি ১ কেজি, ১ কেজি করে খাবার দিয়েছি, তখন কিন্তু তারা এই পুরো ১ কেজি, ১ কেজি খাবারই সুন্দর খেয়েছে। আবার আমি লাস্ট স্টেপ কি করলাম, ওটা খাওয়ার পর আবার ১ কেজি, ১ কেজি করে ২ টাকে ৪ কেজি দানাদার দিয়েছি। দেখি তারা কি করে। আলহামদুলিল্লাহ তারা সেটাও খেয়েছে। এরপর খড় দিলাম, সে খড়ও খেলো। তারপরে ঘাস দিলাম, সেই ঘাসও খেলো। তো এই প্রশ্নগুলো যারা করেন, আর আমাদের এই সাইডে যে গরুগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের ৩ মাসের পাইলট প্রজেক্ট। কোরবানিকে টার্গেট করে এগুলো করা। এগুলো আমাদের ঘরেরই গরু। তাদেরকে ফ্যাটেনিং করে আমরা সেল করে ফেলবো। এই পাশে কিছু ষাঁড় আছে, ওই পাশে কিছু ষাঁড় বাচ্চা গাভী আছে। সবকিছু মিলে আমাদের সম্মিলিত একটা কৃষি। আশা করি আজকের ভিডিওতে যারা এই বিষয়টা নিয়ে সংশয় ছিলেন, তারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টসে জানাবেন। চাই সবার সাথে সখ্যতা এবং বন্ধুসুলভ আচরণ দিয়ে আপনাদের মন জয় করে নেওয়ার জন্য। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যারা প্রবাস থেকে খামার করতে চান, তাদের জন্য সবসময় আমার আপ্রাণ চেষ্টা থাকবে তাদের স্বপ্ন পূরণের এবং প্রত্যাশায় লক্ষ্য নিয়ে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বিনা স্বার্থে যে যখন যেভাবে মনে চায় যেকোনো পরামর্শের জন্য আপনারা আমাকে নক দিতে পারেন। দিন শেষে তাদেরকে খাওয়া-দাওয়া দেওয়া শেষে আমরা তাদেরকে আবার একটা গোসল দিয়ে দিচ্ছি সন্ধ্যার একটু আগে। এই টাইমটায় তাদেরকে শেড ক্লিন করা হয়। এখন গোসল দিয়ে দিচ্ছি। তো ইনশাআল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আসবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে যারা এই সমস্যাটায় ভুগছেন বা করতে চান তাদেরকে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।